আস্ত একটা মায়াবী শহর, যেখানে বাঁধানো রাস্তা, পাকা বাড়ি, প্রার্থনা গৃহ, স্টেশন সবই আছে। শুধু থাকার মতো মানুষ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটিও মানুষ নেই। এ যেন এক মৃতের নগরী। এখানে একা ঘুরতে কিন্তু ভয় লাগবেই লাগবে। এটা কলকাতা থেকে মাত্র 163 কিলোমিটার দূরে। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, খরচা কত হবে, আমি সমস্ত তথ্য দেব। কথা দিচ্ছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, আর ভ্রমণের ঠিকানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি পার্থ। বাইক সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সন্নিকটে প্রয়াগ ফিল্ম সিটির উদ্দেশ্যে। আমি ডানকুনি, তারপর আরামবাগ, এভাবে ক্ষীরপাই হয়ে চন্দ্রকোনা রোড যাই, তারপর দুকির মোড় হয়ে প্রয়াগ ফিল্ম সিটি পৌঁছাই। আপনারা বাসে বা ট্রেনে কিভাবে আসবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এসে উপস্থিত হয়েছি প্রয়াগ ফিল্ম সিটি। তো আমরা মাথাপিছু 300 টাকা হিসাবে প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম। সাথে যদি গাড়ির ড্রাইভার থাকে তার জন্য কোনো টিকিট লাগে না। আর এই পুরো এলাকাটা 1600 একর, তাই এই সম্পূর্ণ এলাকা পায়ে হেঁটে ঘোরা বেশ কষ্টকর। এক্ষেত্রে বলি, যদি আপনারা বাসে বা ট্রেনে আসেন তাহলে একদম কাছেই পাবেন দুকির মোড়। ওখান থেকে টোটো ভাড়া করে নিন, যদিও টোটোর জন্য কোনো এক্সট্রা টিকিট দিতে হয় না। আমরা প্রথমে এসেছি একটি স্টেশনে। চোখে দেখে তো বাস্তবের একটি রেল স্টেশন বলেই মনে হচ্ছে। কেনই মনে হবে না, এই জন্যই তো এটা একটা ফিল্ম সিটি। স্টেশনের নামটি দেখুন, মহানগরী। নাম শুনেছেন নাকি এরকম কোনো স্টেশনের? যাই হোক, উপরে একটি ঘড়িও আছে। এটাও মহানগরী স্টেশনের মতো নকল। চলুন পায়ে পায়ে ভিতরে এগিয়ে যাই। সম্পূর্ণ স্টেশনটি লোহার স্ট্রাকচারের উপর প্লাইউড দিয়ে বানানো, মেঝেতে টাইলস বসানো, আর জায়গায় জায়গায় টাইলস ভেঙে গেছে। একটা ভাঙা দরজাও আছে দেখছি। বাবা, দেখুন একটি টাইম টেবিলও আছে। প্যাসেঞ্জাররা টাইম দেখে ট্রেনে উঠবে তো। আমরাও দেখে নিই আমাদের ট্রেন কখন আছে। ও বাবা, বড় ভাই তো ট্রেন থেকে নেমে পড়লো, মনে হয় ভুল ট্রেনে উঠেছিল। ট্রেনটি মহানগরী থেকে ডুয়ার্স যায়, ট্রেনের বোর্ডে তো তাই লেখা। যাই হোক, আমরা S7 কোচে চড়ব। ট্রেনের ভিতরটা দেখুন, সব কিছুই অরিজিনাল, কিন্তু চূড়ান্ত অব্যবস্থা। কোনো মেনটেন্যান্স হয় না, চারিদিকে নোংরাতে ভরা, ভাঙা কাঁচেরও অভাব নেই। ট্রেনের একদিকটা তো ভালোই ছিল, আর এই দিকটা দেখুন, কাঠামোও ভালো করে নেই, সেটাও ভেঙে গেছে। নেমে পড়ি ট্রেন থেকে। ও বাবা, এ তো ডুয়ার্সে এসে গেছি। ট্রেনে চাকা টায়ার দিয়ে তৈরি, নিজের চোখেই দেখুন। এটাতে বাইরে থেকে বাতাস ভরতে হয়, কিন্তু তাহলে ট্রেনের চাকায় বাতাস ভরা এটাও একটা কাজ, তাই তো? আর কাউকে কিন্তু বলবেন না যে ও ট্রেনের চাকায় বাতাস ভরে। যাই হোক, অনেক কষ্টে বহু প্রতীক্ষিত ডুয়ার্সে এসেছি, তো ডুয়ার্সটা একটু ঘুরে নিই। দেখে কি মনে হচ্ছে এবার রোমের কোনো শহরে এসেছি, তাই না? দেখুন একটি গির্জাও আছে। দেখে মনে হচ্ছে ভাটিকান সিটির কোনো প্রার্থনা গৃহ, তবে এখানে প্রার্থনা হয় না, আর ভবিষ্যতে কোনো দিন হবেও না, কারণ প্রার্থনা করার মতো কোনো মানুষই তো নেই এখানে। বাড়িগুলি দেখুন, ফ্যান্টম লিসনারের মতো দাঁড়িয়ে আছে, আর মনে হয় এই বুঝি কোনো রোমান সুন্দরী ফুলের বুকে হাতে নিয়ে বারান্দা থেকে হাতছানি দেবে। তবে এটা বলি, ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে দীর্ঘদিন মেনটেন্যান্স হয়নি, লোহার স্ট্রাকচার ভেঙে পড়তেই পারে। আর একটুও জল আমার মনে হলো না বাইরে পড়ে। যা বৃষ্টি হয় তার বৃষ্টির সমস্ত জলই বাড়ির ভিতরে পড়ে। মনে হয় কোনো বাংলার নবাবের দরবারে এসেছি। ভিতরটা দেখুন, নবাবের দরবারে যা কিছু থাকা প্রয়োজন তা সব কিছু আছে, শুধু রঙগুলো ফিকে হয়ে গেছে। আগেই বললাম না, একটুও মেনটেন্যান্স হয় না। দেখুন এই দেওয়ালের লেখাটা পড়তে পারেন?
সামনে একটা কালী মন্দির পেলাম, আর মন্দিরের সামনে দেখুন একটা যজ্ঞস্থল। কালী মন্দিরের পাশেই পেলাম একটি ফিল্মের সেট। এই সেটটিতে কিন্তু আপনারা গথিক স্থাপত্যের নিদর্শন পাবেন, আর অনেকগুলো সুন্দর পরীর মূর্তি আছে। হঠাৎ করে মনে হতে পারে এটা কোনো স্বর্গের উদ্যান। সব দিক দেখে মনে হচ্ছে কি জানেন, এখানে প্রি ওয়েডিং শ্যুটিং খুব দারুণ হবে। তো যদি চান প্রি ওয়েডিং শ্যুটিংটা এখানে করতেই পারেন, তবে আগে থেকে একবার ফোনে পারমিশন নিয়ে নেবেন। কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে থাকার ব্যবস্থাও খাওয়ার ব্যবস্থাও আছে। গেটে ঢুকতেই সামনে দেখবেন যে এরোপ্লেন আছে, তার পাশ দিয়ে ডান দিকে এগিয়ে যান, গেলেই রেস্টুরেন্ট ও থাকার হোটেল পেয়ে যাবেন। শুটিংয়ের প্রসঙ্গ যখন উঠে আসলো তখন বলি, এই প্রয়াগ ফিল্ম সিটিতে যোদ্ধা, বাদশা, কমান্ডো, রিসেন্ট হবুচন্দ্র রাজা, গুবুচন্দ্র মন্ত্রী, ডিকশনারি ইত্যাদি অনেক সিনেমার শুটিং হয়েছে। অনেক স্মৃতি বহন করছে এই প্রয়াগ ফিল্ম সিটি। আমরা এসে উপস্থিত হয়েছি চায়না টাউনে। হ্যাঁ, মনে আপনার চায়না ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা চীনের আগ্রাসন নীতি যাই থাকুক, কিন্তু এখানের শৈল্পিক ভাস্কর্য আপনার মনকে ছুঁয়ে যাবে। তবে একটা জিনিস, দীর্ঘদিন মেনটেন্স হয় না, রং করা হয়নি, ড্রাগনের পিলারগুলো ভেঙে গেছে, একদম চূড়ান্ত অব্যবস্থা যাকে বলে। আমরা এসেছি অন্য একটি সেটে। এটা দেখে মনে হচ্ছে বাহুবলীর সেট। সেটের সামনের গেটে দুটি বিশালাকার হাতি স্বাগত জানাচ্ছে। সম্পূর্ণ সেটটি গথিক শিল্পকলার নিদর্শন বহন করে। একটা কথা না বললেই নয়, আমরা একটা সেট থেকে অন্য সেটে যখন আসছি মনে হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা জগতে এসে গেছি। বাহুবলীর ন্যায় হাতির গেট পার হয়ে ভিতরে এলাম। ভিতরে এসে দেখি হাতির গেটের সামনে ও পিছনে দুদিকেই হাতির অবয়ব বানানো। ভিতরটা দেখুন, এক পোস্ত পরিপাটি করে সাজানো সুদৃশ্য বাগান, তারপর বেশ একটি সুন্দর লম্বা প্রাচীর, যার মাঝে আছে একটি মনোমুগ্ধকর নকশা করা প্রবেশদ্বার। আমরা এই দ্বারহীন প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরের দৃশ্য আরও সুন্দর। প্রাচীরের ওপারে চীনা স্থাপত্যের চূড়াগুলো দৃশ্যমান, যা এই স্থানের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনের বাগানটি সুন্দরভাবে সাজানো। যে ফুলসহ গাছগুলি চোখে পড়ল, এগুলোর নাম জানি না, মনে হয় সিজন অনুযায়ী ফুলের পরিবর্তন হয়তো হয়। সামনে আরও এগিয়ে যেতে দেখলাম সেটটির সামনে একটি জলাশয়, যার উপর সেটটির প্রতিবিম্ব দৃশ্যমান। জলের উপর ঘোড়াসহ কিছু মূর্তি আছে। খুব ভালো করে সেটটির দিকে তাকালে তিনটে মৌমাছির চাক দেখা যায়। এই দাদা ফিল্ম সিটি কর্তৃপক্ষের কেউ না, আমাদেরই এক দাদা, শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, একটা কথা বলি, এই নিদারুণ সৌন্দর্যের মাঝে চোখে পড়ল একাধিক ফাঁকা মদের বোতল ও কিছু আপত্তিকর জিনিস, যা এই পরিবেশে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। 1600 একরের মধ্যে অনেক স্থান বাদ থেকে গেল, কিন্তু প্রশ্ন হলো এখানে আসবেন কিভাবে? বাসে এলে হাওড়া চন্দ্রকোনা রোডের বাস ধরে নিন, দুকির মোড় নামুন এবং সেখান থেকে টোটোতে 5 মিনিট লাগবে, কিংবা হাওড়া বান্দোয়ান রোডের বাসও ধরতে পারেন। ট্রেনে এলে হাওড়া সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ধরুন, ট্রেনে মেদিনীপুর নেবে, বাসে দুকির মোড় আসুন। প্রায় সব তথ্যই তো আমি দেওয়ার চেষ্টা করলাম। তাহলে একদিনের ছুটি নিয়ে শালবনির জঙ্গল পার হয়ে চলে আসুন প্রয়াগ ফিল্ম সিটিতে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।